যারা যাইতে পারে নাই মাওলা, আমাদের মতো হৃদয় ভাঙ্গা যারা, আয় আল্লাহ কপাল পোড়া যারা, আয় আল্লাহ তোমার হাবিবের সবুজ গম্বুজ দেখতে পারে নাই যারা, আয় আল্লাহ তোমার কালো বিলাপ দেখতে পারে নাই যারা, আয় আল্লাহ আমাদেরকে তুমি মক্কার সেই ধুলাবালি গায়ে মাখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া পাগলদের মতো সালাম পৌঁছানোর তৌফিক তুমি দিয়ে দাও। তো বন্ধু বলতে চাইছি যে আমাদের এই রওজা শরীফে যাওয়া এটি বিধান শুধু নয়, এটা কলিজার টান। কিসের টান বলেন? এটা কলিজার টান। এটা একজন মুমিনের কলিজার আশা, একজন মুমিনের কলিজার ব্যথা, একটা মুমিনের কলিজার স্বপ্ন হওয়া দরকার। এটি একটা মুমিনের কলিজার স্বপ্ন হওয়া উচিত। আমাদের শ্রদ্ধেভাজন একজন আলেম শায়েখ আনিসুর রহমান আশরাফি সাহেব বড় দামি একটা কথা বলেন, যে চোখ রসুলের সবুজ গম্বুজ দেখলো না ও সারা জীবন দেখলোটা কি? যে চোখ আল্লাহর সেই কালো গিলাপ দেখতে পারলো না, যে চোখ কাবার সেই কালো গিলাপ দেখতে পারলো না, সে দেখলোটা কি? সে দেখলোটা কি? সে করলোটা কি? অর্জন করলোটা কি? যে আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহ বলে বান্দা আমার সে কাবার পাশে তুই ঘুর, আমি আল্লাহ যে আসি তোর কলবে আমি অনুভব করে দিব। যায় রওজার পাশে গিয়ে একবার সালাম দিয়ে দেখেন রসুলের রহমত কত পাওয়ারফুল, রসুলের ইশক ও ভালোবাসার কত পাওয়ার। সেখানে যারা গেছে তারা অনুভব করতে পারছে রসুল জিন্দা সেখানে শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কলিজার টান বন্ধু, এটা বিধান নয়। বিধান আল্লাহ দিয়েছেন সেটা ভিন্ন, কিন্তু একজন মুমিন যার কালিমা নসিব হয়েছে, যার কপালে কালিমা নসিব হয়েছে, যার কপালে আল্লাহর ঈমান নসিব হয়েছে, তার এটা স্বপ্ন আল্লাহর ঘরে যাওয়া। করাচির একজন শায়েখ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, ডালকানগর হুজুর পীর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার শায়েখ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, একজন মুমিনের কি স্বপ্ন থাকা উচিত? উনি বাইতুল্লাহর চত্বরে সফর করতেছেন, বাইতুল্লাহর তওয়াফ করতেছেন, চতুর্পাশে প্রদক্ষিণ করতেছেন, আর বলতেছেন কাহা হায় ये मेरा किस्मत, कहा है मेरा ये किस्मत के तवाफ तेरा घर का, मैं जागता हो या रब या ख्वाब में देखता हो या रब। আমি বড় স্বপ্ন লালন করেছি তোমার ঘরে আসবো, আমি তোমার ঘরের চতুর্পাশে প্রদক্ষিণ করতেছি, আমার কিনা সৌভাগ্য, আমার কিনা সৌভাগ্য, আমার কিনা খুশনসিব। আল্লাহ আপনার ঘরের চতুর্পাশে ঘুরতেছি, আমি কিনা সৌভাগ্য, আমার কিনা কপাল, আমার কিনা খুশনসিব। আল্লাহ আমি তো বুঝতে পারতেছি না আমি কি জাগ্রত আছি না আমি ঘুমান্ত স্বপ্নে দেখতেছি, আমি কি জাগ্রত আছি না আমি স্বপ্নে দেখতেছি। আল্লাহ আমি বুঝতে পারতেছি। একটা মুমিনের কলিজার ব্যথা থাকা দরকার। আল্লাহর রসুলের রওজা দেখা একটা মুমিনের ব্যথা, এটা থাকা দরকার। আমাদের শায়েখ যাত্রাবাড়ি হযরত হুজুর প্রত্যেক বছর সফর করেন বাইতুল্লাহ। যাদের যোগ্যতা আছে অমিয়া কোটি টাকা দিয়ে কি করবেন, কামাই করে রেখে গেলেন, কিছুই তো নিলেন না। একটু স্বপ্ন লালন করেন, আল্লাহ এবিলিটি দিছে। প্রত্যেক বছর আল্লাহর রসুলের রওজা না দেখে একটা বছরও কাটাবো না, পারবো তো ইনশাআল্লাহ। আমাদের শায়েখ বলেন প্রত্যেক বছর সফর করেন। আমার যতটুকু ধারণা গণনা হিসেবে ৪৫ বারের উপরে হয়েছে হজ করছে, ৪৫ বারের উপরে। একজন আলেম, আপনারা তো টাকা পয়সা হলে শুধু দালান কোটা কিভাবে বানাইবেন? একজন আলেম টাকা পয়সা হলে কিভাবে দিন সাজা নিতে পারে? দুনিয়া সাজানির জন্য না, আখেরাত কিভাবে সাজাইতে পারে? হুজুরকে আমরা প্রশ্ন করছিলাম, হুজুর আপনি বুখারীর সবক ছেড়ে, ছাত্রদের তালিম ছেড়ে দিয়ে আপনি মক্কায় চলে যান কেন? আপনি বারবার হজ করা লাগবে কেন? একবারে না হজ ফরজ। হুজুর বলে সেখানে গেলে এনার্জি হয়, এনার্জি না হইলে দ্বীনের খেদমত করতে পারি না। ওখানে গেলে রসুলের পক্ষ থেকে আল্লাহর দিদারের এনার্জি সেখানে আমাদের ভিতরে ঢুকতে থাকে। কলিজার ব্যথা থাকতে হবে, নাই টান থাকতে হবে। বন্ধু যদি এটা না থাকে বুঝতে হবে তোমার দিলের ভিতরে রোগ ঢুকে গেছে, তোমার দিলের ভিতরে ময়লা জমে গেছে, এটাকে পরিষ্কার করো। এমন কোন মুসলমানের বাচ্চা ঘুমাইতে পারবে না রসুলের রওজা না দেখে, সে মরবে কিভাবে? এই আক্ষেপ আর এই আফসোস তার ভিতরে সবসময় থাকতে হবে।